वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব অর্থাৎ বাস্তু নিয়ে। আপনার বাড়ির বাস্তু কি পজিটিভ আছে না নেগেটিভ আছে, কি করে বুঝবেন, এই ডিটেলসে আপনাদেরকে কিন্তু আমি জানাবো। যদি ধরুন আপনার জন্মছকে কোনো একটা জায়গায়, যে কোনো একটা রাশিতে বা যে কোনো একটা ভাবে যদি মঙ্গল কেতু এক ঘরে থাকে, তাহলেও কিন্তু আমরা সেটাকে বলে থাকি বাস্তু দোষ সৃষ্টি হয়েছে। আপনার জন্মছকে যখনই আমরা দেখি, তখন মঙ্গল আর কেতু যদি এক ঘরে থাকে, তখন কিন্তু বাস্তু দোষ সৃষ্টি হয়। ঠিক তেমনি যদি আপনার জন্মছকে রাহু উচ্চ অবস্থায় বসে আছে, অর্থাৎ যদি বৃষ রাশিতে থাকে, কেতু যদি অতি অবশ্যই বৃশ্চিক রাশিতে থাকে, বা বৃশ্চিক রাশিতে রয়েছে আপনার রাহু, কেতু যদি অতি অবশ্যই বৃষ রাশিতে থাকে, তাহলে কিন্তু দেখা যায় 80% ক্ষেত্রে বাস্তুদোষ সৃষ্টি হয়। এই বাস্তুদোষের কারণে আমাদের জীবনে বহু উত্থান এবং পতন হয়ে থাকে, কারণ আমরা এটাকে অ্যানালাইসিস করি না, এটাকে আমরা গুরুত্ব দিই না। দেখুন, আমাদের জন্মছকে যেমন আছে তেমন বাস্তুটাকেও দেখতে হয়। তাই বাস্তু নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। বাস্তুদোষ খারাপ থাকলে কি কি সমস্যায় আপনারা পড়তে পারেন। সবার আগে বলবো, বাস্তুদোষ খারাপ থাকলে অতি অবশ্যই আপনার শরীর খারাপ, বা ওই বাড়িতে কেউ না কেউ হসপিটাল ডাক্তার করতেই হবে 100% আমি যখন বাস্তু করতে দেখেছি, যখন যাই তখন দেখি 80% মানুষ ঋণে জর্জরিত হয়ে গেছে এই বাস্তুর কারণে। তাই আমাদের বাস্তুর যদি হিসাব করতে হয়, তাহলে অতি অবশ্যই বলবো বাস্তুতে আমাদের কটা দিক আছে। মেন দিক হচ্ছে কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এটা হচ্ছে মেন দিক। তার সাথে সাথে আছে আরও 4টি উপদিক। হচ্ছে কি কি, সেটা হচ্ছে আপনার অতি অবশ্যই উত্তর পূর্ব কোণ, পূর্ব দক্ষিণ কোণ, দক্ষিণ পশ্চিম কোণ এবং পশ্চিম উত্তর কোণ। এটা হচ্ছে 4টে দিক আছে। এই 8টা দিক নিয়ে কিন্তু আমাদের হিসাব করতে হয়। তাহলে যদি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটা যদি খারাপ থাকে, কি কি সমস্যা হতে পারে আপনার জীবনেতে, এই সমস্যাগুলো হচ্ছে কিনা আগে দেখে নিন, তাহলে আপনি বুঝবেন আপনার বাড়ির ঈশান কোণটা, যেখানে আমাদের বাস্তুদেবের মাথা থাকে, সেই জায়গাটা ড্যামেজ আছে কিনা। দেখুন, অতি অবশ্যই বলবো উত্তর পূর্ব কোণটা হচ্ছে আমাদের দেবদেবীর স্থান আমরা বলে থাকি। আমরা ওখানে দেবদেবীর জায়গা যদি করতে পারি, তাহলে ঠাকুর ঘর করতে পারি, সব থেকে ভালো হয়। যদি আপনার বাড়িতে সেখানে যদি ভুলভাল কোনো ডিসিশন করে নিয়েছেন যদি কোনো, তাহলে সেই বাড়িতে কি কি সমস্যা হতে পারে সেই নিয়ে এবার আমি বলবো। উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ যদি খারাপ থাকে, সেখানে দেখবেন আপনার কিন্তু আগে থেকে কোনো অ্যাক্টিভিটি, মানে ঈশান কোণ যদি খারাপ থাকে, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু একটা তৃতীয় সিক্স সেন্স কাজ করে, সেটা আপনার ক্ষেত্রে কাজ করবে না। তার সাথে সাথে অতি অবশ্যই আপনি পুরনো জিনিস ভুলে যাবেন, মনে রাখতে পারবেন না। ঠিক তেমনি স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্টরা পড়াশুনো করবে কিন্তু মনে রাখতে পারবে না, পরীক্ষার হলে গিয়ে তারা সব কিছু গুলিয়ে ফেলবে। এটা কিন্তু ঈশান কোণ খারাপ থাকলে স্টুডেন্টদের, সেই বাড়ির স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম অসুবিধা দেয়। ঠিক তেমনি অতি অবশ্যই ঈশান কোণ যদি খারাপ থাকে, আরও একটা সমস্যা হচ্ছে সেই বাড়িতে হসপিটাল ডাক্তারখানা লেগেই থাকবে, অতি অবশ্যই এটা মাথায় রাখবেন। কারণ ঈশান কোণটা হচ্ছে আমাদের সব থেকে হচ্ছে কি বড় পাওয়ারফুল জায়গা। যদি ওই জায়গাটা খারাপ থাকে, তাহলে কিন্তু দেখবেন সেই বাড়িতে লোকে ইনকাম করছে কিন্তু টাকা ধরে রাখতে পারছে না, ইনকাম করলেও টাকা ধরে রাখতে পারছে না, এটাও কিন্তু দেখা যায়। এরপর আমি আলোচনা করব পূর্ব দিক নিয়ে। পূর্ব দিক যদি খারাপ থাকে, যাদের জীবনে প্রচুর হিসেব করে চলে, যারা জীবনে প্রচুর হিসেব করে চলে, তাদের ক্ষেত্রে বলবো পূর্ব দিক সঠিক আছে। আর যারা বেহিসাবি, 1 টাকায় 2 টাকা ইনকাম করছে, 10 টাকা খরচা করে ফেলছেন, বেহিসাবি, তাদের ক্ষেত্রে দেখা যাবে পূর্ব দিকটা ড্যামেজ আছে। আবার যারা জীবনে ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছে, চটজলদি ডিসিশন নিয়ে নিচ্ছে, সেই ডিসিশনের ক্ষেত্রে তাদের জীবনে দুর্বিষহ অর্থাৎ বিপদ ডেকে আনছে, তাদের ক্ষেত্রে বলবো পূর্ব দিকটা কিন্তু তাদের দিকে
ড্যামেজ আছে, অর্থাৎ পূর্ব দিকে অর্থাৎ নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে। তাই অতি অবশ্যই বলবো এর কারণে পূর্ব দিকে নেগেটিভ এনার্জি করছে। পূর্ব দিক খারাপ থাকলে সমাজে কারোর সাথে সম্পর্ক ভালো থাকবে না, কারোর সাথে সম্পর্কও ভালো থাকবে না। পূর্ব দিক সমাজে আপনার নাম যশও থাকবে না যদি পূর্ব দিক আপনার ড্যামেজ থাকে। এরপরে আমি আলোচনা করব অতি অবশ্যই যেটা হচ্ছে কি অগ্নিকোণ। পূর্ব দক্ষিণ কোণটাকে বলা হয় অগ্নিকোণ। এখান থেকে কিন্তু আমাদের জীবনের এনার্জি সৃষ্টি হয়। এই উত্তর পূর্ব কোণটাকে কেন আমরা অগ্নিকোণ বলি? এইখান থেকে আমরা যে রান্না হচ্ছে, যে পচন মানে যে আমাদের খাওয়া দাওয়া যেটা আমরা খাচ্ছি, সেখান থেকে কিন্তু এখান থেকে আমাদের জীবনে অর্থাৎ ঊর্জা, আমাদের জীবনে নতুন রাস্তা দেখানোর জায়গা এই উত্তর পূর্ব কোণ থেকেই আমরা অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণ থেকে কিন্তু আমাদের এই জায়গা থেকে সৃষ্টি হয়। দক্ষিণ পূর্ব কোণটাকে আমরা বলে থাকি ঊর্জা, অর্থাৎ নতুন কোনো রাস্তার দিক ঠিক করে দেয় এই দক্ষিণ পূর্ব কোণটাকে। অতি অবশ্যই আমরা বলবো যদি ঠিক থাকে তাহলে সেই সব জাতকেরা জীবনে প্রচুর এনার্জি তাদের জীবনে থাকে, তারা বহু পয়সার মালিক হয়ে থাকে, তারা জীবনে একসাথে 8-10টা মানে ব্যবসা করে থাকে তাদের যদি দক্ষিণ মানে পূর্ব দক্ষিণ কোণটা যদি ঠিক থাকে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো স্যার, নমস্কার। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। বলুন। বলছি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। ছেলের সম্বন্ধে আপনার কি নাম আছে? আমার নাম অর্চনা কয়রা। অর্চনা কয়রা? হ্যাঁ। আচ্ছা আপনি আচ্ছা বলুন ছেলের নাম কি আছে? ছেলের নাম মনোজ কয়রা। মনোজ কয়রা। ডেট অফ বার্থ বলুন। 5-10-1994। 5-10-1994, তাই তো? হ্যাঁ। টাইম বলুন। ভোর 4:48। 48 মিনিট। কোথায় জন্মেছিল দাদা? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা 5 তারিখ জন্মেছিল তো? হ্যাঁ হ্যাঁ 5-10-1994 সালে জন্ম, সকাল 4:48 পূর্ব মেদিনীপুরে, তাই তো? মেদিনীপুরে জন্ম ছিল, তাই তো? হ্যাঁ 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 পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে জন্ম। আচ্ছা বুধবার ছিল? হ্যাঁ বুধবার ছিল। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ কন্যা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ কন্যা রাশি, কন্যা লগ্ন। আচ্ছা হস্তা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, দেবগণ স্বর্ণপায়া জন্মেছে। এবার দেখুন ওর জন্মছকে রবি আর চন্দ্র এক ঘরে থাকার দরুন এখানে মানে অতি অবশ্যই গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে। আপনার ছেলের মধ্যে বুধ বৃহস্পতি শুক্র রাহু দ্বিতীয় গোচর করছে। সেটা ভালো, একদিকে যেমন ভালো তেমনি আবার খুব খারাপ। মেজাজ তো আপনার ছেলের খুব থাকবে দাদা। হ্যালো হ্যালো হ্যাঁ মেজাজ আছে তো? হ্যালো হ্যাঁ এমনি আপনার ছেলে মেজাজ আছে কিন্তু কিন্তু বলুন তো কি খুব শর্ট টেম্পারমেন্ট। দেখুন ওর আজকে বয়স হয়ে গেছে প্রায় 30-এর কাছাকাছি, তাই তো? হ্যাঁ কিন্তু ম্যাচুরিটি বুদ্ধির জায়গাটা কিন্তু একটু অভাব আছে। বুদ্ধি বলতে কি এখনো দেখবেন একটু মাঝে মধ্যে ছোট্ট বাচ্চাপান একটা প্রবণতা ওর মধ্যে দেখা যাবে। ঠিক তেমনি ওর জন্মছকে কাল সর্প দোষ আছে, যে অনুযায়ী এফোর্ট দেয় সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে। হ্যালো স্যার পাচ্ছে না। না পাচ্ছে না। এবার বলুন ফ্যামিলি, হ্যাঁ বলুন। আচ্ছা বিয়েটাও হচ্ছে না। বিয়েটাও হচ্ছে না। আমি ওই জন্য জিজ্ঞেস করতে চাইছিলাম ফ্যামিলি লাইফ কি কি খবর। দেখুন ওর বিয়ের জায়গাটা সত্যি কথা বলতে দিদি এখন কিন্তু দেখাচ্ছে, এই সময়টা দেখাচ্ছে। কারণ ওর এখন বর্তমানে রাহুর মহাদশা চলছে। আপনাকে আমি বলে দিচ্ছি এই রাহুর মহাদশাটা যখন কেটে যাবে অর্থাৎ এই 2025-এর পর থেকেই কিন্তু পুজোর পর থেকে আপনারা দেখা শুরু করুন। সেইখানে কিন্তু ওর যোগটা দেখাচ্ছে এবং অতি অবশ্যই ওর চতুর্থপতি লর্ড এবং সপ্তমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু অতি অবশ্যই দশমে গোচর করছে। সেই জন্যে ওর একটা বিয়ের কানেকশন দেখাচ্ছে। আপনি কিন্তু এখনই আপনি ইয়ে করতে পারেন, যোগাযোগ করতে পারেন, সেটা কিন্তু দেখাচ্ছে। আপ টু পুজোর পর থেকে স্টার্ট করুন। যখনই রাহুর দশাটা কেটে যাবে তখনই কিন্তু ওর জায়গাটা ভালো দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আর একটা কথা যেটা হচ্ছে 17 তারিখ এই জুনের 17 তারিখে একটা পরীক্ষা দিয়েছে, এটা কি? কিন্তু শুনুন আগে আমি আর একটা কথা শুনুন। এই যে কালসর্প দোষটা আছে, গ্রহণ দোষ আছে, হ্যাঁ দারিদ্র যোগ আছে, সেই জায়গাটাকে আগে ঠিক করতে হবে ওর জন্মছকে। সে না হলে কিন্তু যতই চেষ্টা করুক সেই অনুযায়ী রেজাল্ট পাবে না। বুঝতে পেরেছেন?
হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে জন্মছকে যে কালসর্প দোষ থাকলে জীবনে প্রচুর উত্থান এবং পতনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, তার সাথে সাথে গ্রহণ দোষ সৃষ্টি করছে, অর্থাৎ যে অনুযায়ী ও এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু সে রেজাল্ট পাচ্ছে না। তাই জন্য অতি অবশ্যই বলবো কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে। হ্যাঁ, আপনাদের কাছে যেটা একটা অ্যানাউন্সমেন্ট করব, 28 তারিখ আপনারা আমাকে পাচ্ছেন তমলুকে। দেখুন, যারা তমলুকে দেখাতে চাইছেন, যারা দুর্গাপুরে দেখাতে চাইছেন, যারা বোলপুরে দেখাতে চাইছেন, বা যারা শিলিগুড়িতে দেখাতে চাইছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমার একটা সিস্টেম আছে, যদি আমার সাথে দেখা করতে হয়, সিস্টেম হচ্ছে কি, অতি অবশ্যই আমাকে আগে থেকে যদি আপনি নামটা লিখাচ্ছেন এবং আমার লোকেরাই বলে দেবে সেই সিস্টেমটা কি। সেই সিস্টেমটা হচ্ছে অতি অবশ্যই আপনাকে আগে থেকে সেই সিস্টেমের যদি বাইরে আপনি চলে যান, তাহলে কিন্তু আপনাদেরকে আমি নাও দেখতে পারি। কারণ আমাদের একটা সব কিছু নিয়ম বেঁধে আমাদের চলতে হয়, সব কিছু আমরা নিয়মের অধীন, তাই আপনাকেও সেই নিয়মের অধীনেই আসতে হবে। তাই সিস্টেমটাকে আপনাকে মেনটেন করতে হবে যদি আমার সাথে দেখা করতে হন। বিশেষ করে যারা কলকাতার বাইরে থেকে যারা আমাকে ফোন করছেন, যারা আমার সাথে কলকাতার বাইরে যারা দেখাতে চাইছেন, সেই জন্য বলবো, তাদেরকে বলবো আমার একটা সিস্টেম আছে, অর্থাৎ যে সিস্টেমটা আমাদের লোকেরাই বলে দেবে, সেই সিস্টেমের বাইরে কিন্তু না হলে কিন্তু আপনি আপনার নামটা লিখলেন কিন্তু আপনার নামটা নথিভুক্ত হবে না। এটা কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। ঠিক তেমনি অতি অবশ্যই পাচ্ছেন আপনারা 12 তারিখ এবং 11 তারিখ এবং 12 তারিখ পাচ্ছেন আমাকে বোলপুর এবং দুর্গাপুরে। সেই দুর্গাপুর থেকে যারা মনে করছেন আমার সাথে কথা বলবেন বা দেখাতে চাইছেন, তাদেরকেও কিন্তু ওই একটা সিস্টেমের মধ্যেই কিন্তু আসতে হবে, না হলে কিন্তু আমি আপনাকে কোনো চেম্বারে কোনো ফ্যাসিলিটি দিতে পারবো না। এবার আমি চলে আসছি বাস্তু নিয়ে। দেখুন, পূর্ব দক্ষিণ কোণটা, অর্থাৎ অগ্নিকোণ যদি ঠিক থাকে, এর বিপরীত থাকে, তাহলে বুঝতেই পারছেন। তাই ওই বাড়িতে দক্ষিণ পূর্ব খারাপ থাকলে, অর্থাৎ অগ্নিকোণ যদি নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, যদি বাড়ির মহিলাদের দেখবেন সব সময় একটা খিটখিটে ভাব থাকবে। যদি দক্ষিণ পূর্ব কোণটা যদি খারাপ থাকে, দেখবেন তাদের মধ্যে অতি অবশ্যই বাড়ির মহিলাদের মধ্যে একটা খিটখিট থাকবে, বা বাড়ির মহিলাদের শরীর খুব খারাপ থাকবে, অর্থাৎ এটা একদম 100% দেখা গেছে। অগ্নিকোণকে বলা হয় শুক্রের জায়গা, যেখান থেকে আমরা রান্না তৈরি হচ্ছে আগুন থেকে, যে সেটাকে কিন্তু শুক্রের জায়গাও বলা হয়। তাই ওইখান থেকে আমরা যদি প্রফিটের জায়গা বলা হয়, যদি ধরুন আপনি ব্যবসা করছেন, দিশেহারা হয়ে পড়ছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, দেখে নিন তো আপনার পূর্ব দক্ষিণ কোণটা ঠিক আছে কিনা, অর্থাৎ অগ্নিকোণটা ঠিক আছে কিনা। অগ্নিকোণ যদি খারাপ থাকে, আপনি ব্যবসা করলেও লসে রান করতে হবে। তাই অতি অবশ্যই বলবো দক্ষিণ পূর্ব জায়গাটাকে ঠিক করুন, অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণ অগ্নিকোণটাকে ঠিক করে ঠিক করুন। এবং এমনকি আপনি যদি উত্তর দিকে মুখ করে রান্না করছেন, উত্তর দিকটাকে বলা হয় অর্থাৎ হিমালয়ের জায়গা, জলের দিক বলা হয়, তাহলেও কিন্তু সেই বাড়িতে টাকা কিন্তু থাকবে না, অর্থ থাকবে না, অর্থ আসবে আবার বেরিয়ে যাবে। এই যে নেগেটিভ যে এনার্জিগুলো বাড়িতে তৈরি হচ্ছে, এর কারণেই কিন্তু ড্যামেজ, যে জায়গাগুলো ড্যামেজ আছে সেই নিয়ে আমি আলোচনা করছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? নমস্কার, আমি কামারপুকুর থেকে বলছি। কামারপুকুর থেকে। নমস্কার দাদা, নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে যাবো। আচ্ছা দাদা, বলুন, ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল। ডেট অফ বার্থ বলুন। 9/12/1994। 9/12/1994। টাইম বলুন। টাইম হচ্ছে বিকেল 4:30। বিকেল 4:30। কোথায় জন্মেছিল দাদা? কর্মস্থল আরামবাগ, হুগলি। আরামবাগ, হুগলিতে জন্মেছিল। দাদা শুক্রবার ছিল? হ্যাঁ, শুক্রবার। রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ, জানা আছে। হ্যাঁ শুনুন, এর লগ্ন হচ্ছে বিষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে, রাহুল নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, গণ হচ্ছে রাক্ষসগণ এবং তাম্রপায়ে জন্মেছে। চন্দ্র শনি এক ঘরে রয়েছে জন্ম ছকে, অর্থাৎ বর্তমানে এর শনি 7.5 তৃতীয় চরণ চলছে। এটা আপনি জানেন, প্রচণ্ড লেজিনেস, অলসতা ভাব, বহু রাত্রির অবধি জেগে থাকা, সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়, এইগুলো কি দেখাচ্ছে? তাহলে নেগেটিভ শনি ওকে কাজ করছে। এবং শনি চন্দ্র বীজযোগ থাকার দরুন ছোট ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে না খুব আর্গুমেন্ট করে ফেলে। ছোট ছোট বিষয় নিয়ে মাঝে মধ্যে আর্গুমেন্ট করে ফেলবে, সামান্য বিষয় সেটা নিয়ে বড় আকার ধারণ করবে। কিন্তু নো ডাউট আপনার ছেলেকে দেখতে খুব সুন্দর, তার সাথে সাথে ও একটু গান বাজনা অভিনয়ের প্রতি একটা অ্যাক্টিভ আছে। যদি আরও যদি জানতে চান, ও একটু ভালো খেতে চায়, ভালো জিনিস পড়তে চায়,
টিপটপ সবসময় থাকতে চায়, তাই তো? হুম। কিন্তু এখানে জন্মছকে একটা জিনিস দেখা যাচ্ছে, শুক্র আর রাহু রয়েছে এবং ষষ্ঠে রয়েছে শুক্র নিজের ঘরেই বিরাজ করছে এবং দ্বাদশে কেতু রয়েছে। এর জন্মছকে একটা কালসর্প দোষ সৃষ্টি হয়েছে দাদা। যে অনুযায়ী এফোর্ট দেবে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট নাও পেতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এ কি বিয়ে করেছে দাদা আপনার ছেলে? বিয়ে হলে অতি অবশ্যই জটক বিচার করে বিয়ে দেবেন, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ও কিন্তু কারোর সাথে অ্যাফেয়ারেন্সে যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু ওর জীবনটা কিন্তু নিজে শেষ করে দেবে। হ্যাঁ হ্যাঁ, কেরিয়ারে এবার আমি বলছি, দেখুন আমি আপনাকে বলছি এক এক করে। এবার দেখুন, এই যে শনি 7.5 চলার দরুন ওর মধ্যে একটা কি বলুন তো, অতি অবশ্যই একটা ওভার কনফিডেন্স এসে গেছে। ওভার কনফিডেন্সের জন্য অনেক সময় দেখবেন যখন কাজের সূত্র বলুন যে কোনো ব্যাপারে, তখন কিন্তু ও দিশাহারা হয়ে পড়ে। ও পেন্ডিং যদি কোনো কাজ করে রাখে, মানে ধরুন কোনো কিছু কাজ পেন্ডিং করে রাখছে, সেটা কিন্তু পেন্ডিংই থেকে যাবে, সেটা কিন্তু চটজলদি করে নিতে বলুন ওকে। বলুন সবার আগে মর্নিং শোজ দ্য ডে, যেদিনকে সকাল ঘুম থেকে উঠতে পারবে সেদিনকে কিন্তু ওর অতি অবশ্যই শনি গ্রহ কিন্তু পজিটিভ হয়ে যাবে। কারণ শনি হচ্ছে ওর দশমপতি লর্ড, দশমেই কিন্তু গোচর করছে জন্মকালীন ছকে। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো? হ্যাঁ, সেই কারণে আমি বললাম। এবং ছোট ছোট যদি কিছু হনুমান চালিসা ডেলি যদি পাঠ করতে পারে তাহলেও কিন্তু এর ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, কারণ শনি 7.5 চলছে এর জন্মছকে। হ্যালো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। শনিচন্দ্র হ্যাঁ হ্যাঁ। এবার আমি আপনাকে আরো একটা ডিটেলস একদম ডেপথে গিয়ে বলছি। দেখুন, ওর জন্মছকে রয়েছে হচ্ছে দশমে শনি, চতুর্থে মঙ্গল রয়েছে। মঙ্গল শনির এবার সমদৃষ্টি হচ্ছে, ওখানে রাহু ঢুকেছে। ওকে কিন্তু টু হুইলার গাড়ি চালাতে সাবধান করে দিন। 18টা মাস কোনো গাড়ি চালাবে না, আমার কথা অনুযায়ী আমি প্রেডিকশন। হ্যাঁ হ্যাঁ, দু চাকা যেন না চালায়। আর সাইকেল যদিও চালায়, রাস্তাঘাটে কিন্তু একটু দেখে শুনে চালাতে, কারণ চোট আঘাত লাগার যোগ দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? কারণ শনি আর মঙ্গল যখন তাকে ছোট, দেখুন মঙ্গল ঠিক জায়গায় আছে, শনিও ঠিকই আছে। ওকে একটু চেষ্টা করতে বলুন দাদা, চেষ্টা করতে বলুন, তাহলে কিন্তু জায়গাটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ছেলে ফিজিক্স এমএসসি করেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, রবি বুধ বুধাদিত্য যোগ, আমি তো বললাম ট্যালেন্ট ছেলে আছে, বলেছি তো। হ্যাঁ ফিজিক্স এমএসসি করেছে, মানে কম্পিটিটিভ পরীক্ষাগুলো বসছে, মানে মুখ ঘোরায় আর দিনে কেটে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখুন আমি বলছি কি, যে অনুযায়ী এফোর্ট দিচ্ছে সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছে না। পাচ্ছে, আমি সেটা প্রথমেই কথাটাতে বলছিলাম। কাল সর্প দোষটাকে খণ্ডন করতে হবে দাদা। এই কাল সর্প দোষ যেদিনকে খণ্ডন হয়ে যাবে, ওর জায়গা অটোমেটিক তৈরি হয়ে যাবে। ও কিন্তু অন্য কাউকে যদি কোনো বুদ্ধি দেয়, সেই বুদ্ধি লোকে গ্রহণ করলে ভালো জায়গায় যায়, কিন্তু নিজের ক্ষেত্রে কোনো বুদ্ধি অ্যাপ্লাই করতে গেলেই ডিসিশন ভুলভাল করে ফেলে। করবো কি করবো না দোনো করতে করতেই ভুল ডিসিশন নিয়ে নেয়। হ্যাঁ কি না বলুন? ওকে যখনই বলবেন ডিসিশন নিতে, আপনার সাথে একবার ডিসকাস করতে, ওর মায়ের সাথে ডিসকাস করতে বলুন, তবেই ওর জায়গাটা ঠিক থাকবে। চটজলদি ডিসিশনটা নিয়ে নেয় বলেই গন্ডগোলটা সৃষ্টি হয়। বুঝি স্যার, আপনি তো বললেন যে কাল সর্প দোষটা, ওটা কি আমরা কেটে করলে? কাল সর্প দোষ আছে দাদা জন্মছকে। বুঝলাম না। কাল সর্প দোষ আছে, একদিকে সব গ্রহরা, অন্যদিকে পুরো ফাঁকা রয়েছে, সেই জন্য কিন্তু জন্মছকে কাল সর্প দোষ দেখাচ্ছে। হ্যাঁ, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি কথা বলে নেব। হ্যাঁ, যেটা আপনাদেরকে আমি বলছিলাম, দেখুন এই ছেলেটার মধ্যে রবি বুধ বুধাদিত্য যে ট্যালেন্ট আছে, সব কিছু আছে, কেন পায় না? কালসর্প দোষ হচ্ছে এমন একটা দোষ, এই কালসর্প দোষের জীবনে মানুষ আমরা অনেক দূর পৌঁছাই, আবার শ্যাট করে পড়ে যাই, আবার নিজের ক্ষমতায়, নিজের বুদ্ধির দ্বারা, নিজের চালাকির দ্বারা আমি কিন্তু আবার যায়, কিন্তু তার জীবনে স্টেবিলিটি থাকে না। এই জন্যই কিন্তু আমি বারবার করে বলি, কালসর্প দোষ আমাদের জীবনের একটা বড় অভিশাপ বা আশীর্বাদ বললে ভুল হবে। সেটাকে ঠিক করার জায়গা আছে। আমাদের জন্মছকে যখন নেগেটিভ আছে, পজিটিভও আমরা করতে পারি। নেগেটিভ যদি থাকে, সেই পজিটিভ করার দায়িত্বও আমাদের আছে, তার উপায় আছে, তার বিধিনিষেধ আছে। সেই জায়গাগুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তাই অতি অবশ্যই আমাদের বাস্তু নিয়ে আলোচনা হচ্ছিল।
দক্ষিণ কোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণটাকে আমরা যেটা নিয়ে আলোচনা চলছিল, দেখবেন সেইখানে যদি হ্যালো হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দীঘা থেকে বলছি স্যার। হ্যাঁ, দীঘা দীঘা। দীঘা থেকে বলছেন? হ্যাঁ স্যার। দীঘা মানে আচ্ছা, দীঘার কোথা থেকে বলছেন? দীঘা ওই তো দীঘা রামনগর, রামনগর। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের ব্যাপার আছে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 28 প্লাস। 28 প্লাস। বলো, তোমার নাম কি আছে? হ্যালো, তোমার নাম কি আছে? আচ্ছা বলো, তোমার জন্মের তারিখ বলো। 10/3/1996। 10 তারিখ জন্ম তো? হ্যাঁ 10 তারিখ। 10/3/1996। দেখো ভাই, তুমি এক সংখ্যার জাতক। যেখানে তোমাকে কদর করবে না, যেখানে তোমাকে কেউ প্রাধান্য দেবে না, তোমার কথা কেউ শুনবে না, তুমি কিন্তু সেখানে থাকবে না, সেখান থেকে বেরিয়ে আসো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং হ্যাঁ, এবং তুমি একসাথে 50-60 জনকেও কি 40-50 জনকে একা লিড করতে পারবে। সেই লিড করার ক্ষমতাটা তোমার মধ্যে আছে যে কোনো বিষয়, তাই তো? এবার বলো জন্মের টাইম বলো। টাইম রাত্রি 9টা 16। রাত্রি 9টা 16 রাত্রি 9টা 16। তোমার ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে নাকি? না বৃষ্টি না, ওখানে ওয়েদারটা ভালো না, সেই জন্য দেখছি খুব ডিস্টার্ব করছে। ভাই রবিবার ছিল? হ্যাঁ রবিবার। রবিবার ছিল, তাই তো? আর হচ্ছে কি হচ্ছে, তোমার তুলা লগ্ন, জানো, বৃশ্চিক রাশি, অর্থাৎ বিশাখা নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছো। গণ হচ্ছে তোমার রাক্ষসগণ এবং স্বর্ণপায়ে জন্মেছ। তোমার লগ্নপতি লটকে শুক্র সমসপ্তমে গোচর করছে, অতি অবশ্যই এটা ভালো দেখাচ্ছে। রবি বুধ বুধাদিত্য যোগ আছে, খুব ভালো। ষষ্ঠে কেতু এবং এখানে দ্বাদশে রাহু, সেখানে হচ্ছে। এবার বলো, তুমি একটু খেতে ভালোবাসবে, একটু গান বাজনা শুনতে ভালোবাসবে, একটু লোকের সাথে মিশতে ভালোবাসো, এই জায়গাগুলো কিন্তু তোমার ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। কিন্তু তোমাকে কেউ অর্ডার দিয়ে কোনো কাজ করাতে পারবে না, পারে? হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা এবার শোনো, তোমার দেবগুরু বৃহস্পতি তৃতীয় পতি লট তৃতীয় রয়েছে এবং অতি অবশ্যই তোমার জীবনের তুমি যখন এই পৃথিবীতে এসছো, তোমার বাবার কিন্তু প্রচুর উন্নতি হয়েছে। হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ। এবার বলো, তুমি কি জানতে চাইছো? হ্যাঁ বুঝলাম না তোমার কাজের সময়টা, তাই তো? দেখো, তোমার এখন বুধের দশা চলছে, ভাগ্যপতির দশা চলছে, 2019 থেকে শুরু হয়েছে এবং 2036 অবধি চলবে। তুমি যদি বুধ হচ্ছে কি তোমার ভাগ্যপতি লর্ড, এই ভাগ্যপতি লর্ডে এখন বর্তমানে মিথুন রাশিতেই বসে আছে দেবগুরু বৃহস্পতি। তুমি যদি একটা ছোট্টখাটো যদি কিছু উপায় করে নিতে পারো, বা এই বুধ গ্রহকে কিছু পাওয়ারফুল করতে পারো, বুধের যদি রত্ন ধারণ করতে পারো বা তার উপরত্ন ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে ভাই। কারণ বুধের দশা 2019 থেকে শুরু হয়ে গেছে, ভাগ্যপতি লর্ড সেই টাইমটা তোমার কিন্তু স্পেন্ড করে যাচ্ছে। যখনই এই টাইমটা পেরিয়ে যাবে তখন কিন্তু তুমি আর কিছু করেও লাভ নেই। আমার কথাটা কি বললাম, বুঝতে পেরেছো? তাই এই সময়টাকে তুমি ধরার চেষ্টা করো। যখনই তুমি এই সময়টাকে দেখো, আমরা সময়ের অধীন, গ্রহদের অধীন, কারণ এখন তোমার মহাদশা চলছে ভাগ্যপতি লর্ডের। তুমি ভাগ্যপতি লর্ডের যদি তুমি উপায় করো, কিছু করো, তাহলে কিন্তু তোমার জায়গাটা ভালো দেখাচ্ছে। যাই হোক, আজকে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার অনুষ্ঠান দেখছেন, যারা আমাকে কলকাতার সার্কেলে দেখাতে চাইছেন, প্রতিদিন বিকেলবেলায় অর্থাৎ 4টে থেকে রাত্রি 8টা অবধি আমি মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বারে বসি। শনিবার দিন আমি বসি ল্যান্সডাউনে, বৃহস্পতিবার বসি আমি বেলুড়ে। এছাড়াও আমি বাইরে যাচ্ছি অতি অবশ্যই 28 তারিখ তমলুক, 11 তারিখ বোলপুর এবং জুলাই মাসের, এবং অতি অবশ্যই 12 তারিখ আমি থাকবো দুর্গাপুরে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাদের কিন্তু আগে থেকে ফোন করে, এবং আমার যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমের অধীনে আপনাকে আসতে হবে, তাহলেই আপনার সাথে আমার দেখা হবে। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।